আসসালামু আলাইকুম। আমি জাহিদ হাসান অন্তর, হ্যাপি তন্তর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আইডেন্টিফাই করবেন আপনার টার্গেট সিস্টেমের সামনে কোনো সিকিউরিটি সিস্টেম আছে কিনা, অথবা আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার যে টার্গেট সিস্টেম সেটার সামনে কোনো ফায়ারওয়াল আছে কিনা, বা সেটাতে কোনো ফায়ারওয়াল ইমপ্লিমেন্ট করা আছে কিনা, সেটা আপনারা কিভাবে বুঝবেন, কিভাবে আইডেন্টিফাই করবেন, সেটাই আমি আপনাদেরকে দেখাবো আজকে। তো এটা হচ্ছে যে আমার অ্যাটাকার মেশিন, অ্যান্ড আমি একটা সার্ভার রান করতেছি আমার ভার্চুয়াল বক্সে, ভার্চুয়াল মেশিন হিসেবে ওবন্তো সার্ভার। ওকে, তো এখন এই সার্ভারে কয়েকটা পোর্ট ওপেন আছে, সেই পোর্টে অনেক সার্ভিস রান করতেছে। তো সেখান থেকে আমি জাস্ট একটা পোর্ট আপনাদেরকে স্ক্যান করে দেখাই যে সেই পোর্টটা ওপেন কিনা। কারণ আমরা হ্যাকিংয়ে বা পেন টেস্টিংয়ে সবার আগে আমরা যে কাজটা করি, সিস্টেম সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করি এবং সেই সিস্টেমে ওপেন পোর্টগুলো বের করি। তো সেম আমরা হচ্ছে যে সেই ওপেন পোর্টই বের করব যে পোর্টটা ওপেন কি না। তো আজকের মেইন পার্সপেক্টিভ হচ্ছে যে আমাদের টার্গেট সিস্টেমে কোনো সিকিউরিটি সিস্টেম ইমপ্লিমেন্ট করা আছে কিনা সেটা বের করা। তো আমি এনম্যাপ টুলটা চালাবো, এনম্যাপ হাইপেন এস ক্যাপিটাল এস, এটা দ্বারা বোঝাচ্ছে যে আমি সিং স্ক্যান করব। অ্যান্ড আমি হচ্ছে যে পোর্ট নাম্বারটা দিয়ে দিলাম 23 পোর্ট আমি স্ক্যান করব, যে পোর্ট নাম্বার 23 ওপেন আছে কিনা, এবং এস ক্যাপিটাল হাইপেন এস ক্যাপিটাল ভি দিয়ে আমি হচ্ছে যে সার্ভিস ভার্সন ডিটেকশন করব। ওকে, তো এখন জাস্ট আমি ইন্টার দিই। তো এখন বলে রাখি যে আমার যে সার্ভারটা, টার্গেট সার্ভারটা, সেটাতে ফায়ারওয়াল এখন ইমপ্লিমেন্ট করা নাই, ফায়ারওয়ালটা অফ আছে। দ্যাটস ওয়াই আমি যেহেতু এই 23 পোর্টটা স্ক্যান করলাম, দেখেন আমাকে কিন্তু বলে দিল যে 23 পোর্ট এটা ক্লোজ, মানে এটাতে কোনো সার্ভিস এখনও রান করতেছে না। যে সার্ভিসটা রান করতেছিল আগে সেটা এখন অফ। ওকে, পোর্ট নাম্বার 23 ক্লোজ, এটা আমরা বুঝতে পারলাম। কারণ কি, আমার টার্গেট সিস্টেমে কোনো ধরনের সিকিউরিটি সিস্টেম ইউজ হচ্ছে না, কোনো ফায়ারওয়াল ইউজ হচ্ছে না। দ্যাটস ওয়াই টার্গেট সিস্টেমে আমার রিকোয়েস্ট যাচ্ছে এবং সে হচ্ছে যে রিপ্লাই দিচ্ছে। আমি এখন যদি এটা ওয়ারশার্কের মাধ্যমে দেখাই যে আসলে কি প্যাকেট আমার টার্গেট সার্ভারে গেছে এবং টার্গেট সার্ভার থেকে আমার এই অ্যাটাকার মেশিনে আসছে, সেটা যদি আমি দেখাই, তো দেখেন আমি ফার্স্ট অফ অল হচ্ছে যে আমি আইপি দিয়ে ফিল্টার করে নিয়েছি যে জাস্ট আমি এই আইপি আছে যেই সকল ট্রাফিকে, সেই সকল ট্রাফিকগুলো দেখে যাচ্ছি। তো দেখেন এখানে দুইটা প্যাকেট আমাকে দেখাচ্ছে। ফার্স্টে দেখেন সোর্স আইপি হচ্ছে যে আমার যে সিস্টেম অ্যাটাকার মেশিনের সোর্স আইপি 192.168.0.0, অ্যান্ড ডেস্টিনেশন হচ্ছে যে সেই টার্গেট সার্ভারের যেটাতে আমরা স্ক্যান করতেছিলাম পোর্ট 192.168.0.100। প্রোটোকল হচ্ছে টিসিপি। এখানে ইনফো দেখেন, সোর্স পোর্ট হচ্ছে যে 61362, অ্যান্ড ডেস্টিনেশন পোর্ট হচ্ছে যে 23। পোর্ট নাম্বার 23 আমরা স্ক্যান করতেছি। দ্যাটস এখানে ডেস্টিনেশন পোর্ট হচ্ছে যে 23, অ্যান্ড আমার সিস্টেম অ্যাটাকার সিস্টেম হচ্ছে যে এই টার্গেট সিস্টেমে পোর্ট নাম্বার 23-তে একটা সিন প্যাকেট পাঠাইছে। অ্যান্ড দেন ওই টার্গেট সার্ভারটা দেখেন সোর্স আইপি, এখানে দেখেন টার্গেট সার্ভারের সোর্স আইপি, কারণ কি প্যাকেট এখন ওই টার্গেট সার্ভার থেকে রিপ্লাই আসছে। ডেস্টিনেশন কি আমাদের অ্যাটাকার মেশিন। পোর্ট নাম্বার দেখেন সোর্স পোর্ট 23, অ্যান্ড ডেস্টিনেশন পোর্ট হচ্ছে যে আমাদের যে পোর্ট থেকে ফার্স্টে রিকোয়েস্ট গেছে সেই পোর্টে। অ্যান্ড প্যাকেটটা দেখেন কি প্যাকেট, আরএসটি 1। তো আরএসটি 1 ফার্স্টে এই এক মানে অ্যাকনোলেজমেন্ট, মানে সার্ভার বলতেছে যে ক্লায়েন্ট যেই প্যাকেটটা ফার্স্টে পাঠাইছে সিং প্যাকেট, সিং ফ্ল্যাগ, সেটা সে পাইছে, অ্যান্ড সেটার অ্যাকনোলেজমেন্ট হিসেবে সে এক পাঠাই মানে এক প্যাকেট এটা পাঠাচ্ছে, এবং সাথে আরএসটি প্যাকেট পাঠাইতেছে। কারণ হচ্ছে যে আমি যেই পোর্টটা স্ক্যান করতেছি, যেই পোর্টে আমি সিং প্যাকেট পাঠাইছি, সেই পোর্টটা হচ্ছে যে ক্লোজ। দ্যাটস ওয়াই সার্ভার হচ্ছে আরএসটি প্যাকেট পাঠাই দিচ্ছে। আরএসটি মানে হচ্ছে যে রিসেট, মানে সে হচ্ছে যে ডিরেক্ট কানেকশনটা ক্লোজ করে দিচ্ছে সার্ভার। অ্যান্ড এটা দেখে আমার সিস্টেম এনম্যাপ যে সে বুঝতে পারতেছে যে পোর্ট নাম্বার 23 সেটা হচ্ছে যে ক্লোজ, ওপেন না। কারণ একমাত্র পোর্ট যখনই ক্লোজ হয় তখনই হচ্ছে যে সিং প্যাকেট পাঠানোর পর টার্গেট সার্ভার ওএসের যে টিসিপি স্ট্যাক আছে সে হচ্ছে যে আরএসটি 1 এই প্যাকেটটা পাঠায়, যেটা বলে দেয় আপনি ফার্স্টে যে প্যাকেটটা পাঠাইছেন সিং প্যাকেট সেটা আমি পাইছি, সেই হিসাবে অ্যাকনোলেজমেন্ট দিচ্ছে যে হ্যাঁ প্যাকেটটা আমি পাইছি। অ্যান্ড সাথে আরেকটা ফ্ল্যাগসে দিয়ে দিচ্ছে যে আরএসটি, যেটা ক্লায়েন্টকে বলতেছে যে কানেকশন ডিরেক্ট ক্লোজ। ডিরেক্ট কানেকশন ক্লোজ করার জন্য এই আরএসটি প্যাকেট পাঠাচ্ছে। কারণ কি, যেই পোর্টে আমি স্ক্যান করতেছি, যে পোর্টে আমি সিন প্যাকেট পাঠাচ্ছি কানেকশন এস্টাবলিশ করার জন্য, টার্গেট সার্ভার ওএসের টিসিপি স্ট্যাক দেখতেছে সেই পোর্টটা ওপেন কিনা, সেই পোর্টে কোনো সার্ভিস লিসেন করতেছে কিনা। যেহেতু সেই পোর্টে কোনো সার্ভিস লিসেন করতেছে না, দ্যাটস ওয়াই পোর্টটা হচ্ছে যে ক্লোজ। এই জন্য হচ্ছে যে ওই টার্গেট সার্ভার ওএস আরএসটি অ্যাকনোলেজমেন্ট এই প্যাকেটটা পাঠায়। দেখেন, এই কারণে আমরা বুঝতে পারতেছি যে পোর্টটা ক্লোজ আছে। আর এখন আমি যদি
আমার এই টার্গেট সার্ভার, এটাতে যদি আমি ফায়ারওয়াল অন করি, যদি ESW এনেবল, ওকে। তো এখন যদি আমি আবার দেখাই, আমি এটা ক্লিয়ার করে দিই। তো এখনও যদি আমি আবার এই সেম রিকোয়েস্টটা পাঠাই, সেম স্ক্যানটা করি, তো দেখেন এখানে দেখেন কিন্তু আমার স্টেট দেখাচ্ছে ফিল্টার্ড, এখানে কিন্তু ওপেন বা ক্লোজ কিছু দেখাচ্ছে না। আর ওয়ারশারকে আমরা দেখি, দেখেন ওয়ারশারকে আমাদের সোর্স আইপি 192.168.0.200, মানে আমার যে অ্যাটাকার মেশিনের আইপি সেটার ডেস্টিনেশন হচ্ছে যে আমার টার্গেট, অ্যান্ড সোর্স পোর্ট র্যান্ডম যে কোনো একটা পোর্ট, আর ডেস্টিনেশন পোর্ট হচ্ছে যে 23, সেই পোর্টে হচ্ছে যে সিঙ্ক প্যাকেট পাঠাইছে। কিন্তু দেখেন সেকেন্ড লাইনে কিন্তু এই সেমই দেখেন সিঙ্ক প্যাকেট পাঠাইছে, কোনো ধরনের কিন্তু রিপ্লাই আসে না। দেখেন এখানে কিন্তু আর কোনো রিপ্লাই আসে না, জাস্ট একটা প্যাকেটে আমরা দেখতে পারতেছি সিঙ্ক প্যাকেট, যেটা হচ্ছে যে আমাদের টার্গেট সার্ভারে গিয়েছে আমাদের অ্যাটাকার মেশিন থেকে। সোর্স পোর্ট হচ্ছে যে র্যান্ডম যে কোনো একটা পোর্ট, এখানে 50485, অ্যান্ড ডেস্টিনেশন পোর্ট হচ্ছে যে 23, সেখানে এসে সিঙ্ক প্যাকেট পাঠাইছে। তো এখানে বিষয়টা কি হচ্ছে, যেহেতু আমার টার্গেট সার্ভারে সিকিউরিটি সিস্টেম এনেবল আছে, ফায়ারওয়াল এনেবল আছে, ফায়ারওয়াল চলতেছে, দ্যাটস ওয়াই কী হচ্ছে, ওই ফায়ারওয়ালটা হচ্ছে যে আমাদের যেই পোর্ট নাম্বার 23-তে করা সিঙ্ক রিকোয়েস্ট, সিঙ্ক প্যাকেট যেটা আমরা পাঠাইছিলাম, সেটা কী করছে, সে ড্রপ করে দিছে। হ্যাঁ, ডিরেক্ট ড্রপ করে দিছে। অ্যান্ড ওই সার্ভার পর্যন্ত, ওই সার্ভার ওএসের টিসিপি স্ট্যাক পর্যন্ত আমাদের এই রিকোয়েস্টটা যায় না, এই প্যাকেটটা যায় না। দ্যাটস ওয়াই আমাদের সার্ভার থেকে কোনো রিপ্লাইও আসে না। কারণ কি, মাঝপথে আমরা এই প্যাকেটটা, এই রিকোয়েস্টটা ড্রপ করে দেওয়া হয়েছে, ফালাই দেওয়া হয়েছে ফায়ারওয়ালের থ্রু। ফায়ারওয়াল সেই কাজটা করছে, আর আমাদের ওএস পর্যন্ত, সার্ভার ওএস পর্যন্ত আসলে প্যাকেটটা যায়ই নাই। এই কারণে আমাদের এনম্যাপ আসলে বুঝতেছে না, যেহেতু কোনো রিপ্লাই আসতেছে না, সে আসলে বুঝতেছে না যে আসলেই এই পোর্টটা, টার্গেট সার্ভারের এই পোর্টটা ওপেন নাকি ক্লোজ। কারণ এনম্যাপ কী করে, রেসপন্সের উপর বেস করে সে হচ্ছে যে ওপেন অ্যান্ড ক্লোজ আইডেন্টিফাই করে। যেহেতু কোনো রেসপন্সই আসতেছে না, কোনো ধরনের কিছুই আসতেছে না, ঠিক আছে, কোনো রিপ্লাই আসতেছে না, দ্যাটস ওয়াই আমাদের এনম্যাপ সে আসলে বুঝতেছে না যে টার্গেট সিস্টেমের যে সার্ভার, সরি, টার্গেট সিস্টেমের যে পোর্ট 23 সেটা আসলেই কি ওপেন নাকি ক্লোজ। এজন্য সে কী করছে, এখানে ফিল্টার দিয়ে দিছে, বোঝাচ্ছে যে টার্গেট সিস্টেমের পোর্ট নাম্বার 23 ওপেনও হতে পারে, ক্লোজ হতে পারে। এবং এর সাথে সাথে আরেকটা জিনিস বোঝাচ্ছে যে এই পোর্টটা ফিল্টার, মানে আমাদের প্যাকেটটাও হচ্ছে ফিল্টার হয়ে গেছে। আমরা যেই টিসিপি রিকোয়েস্টে পাঠাইছিলাম, সিঙ্ক প্যাকেট পাঠাইছিলাম, সেটা মেনলি ফায়ারওয়ালের থ্রু ড্রপ করা হয়েছে, মানে ড্রপ করে দেওয়া হয়েছে, ফায়ারওয়াল যেটা ড্রপ করছে, এটাই হচ্ছে যে আমাদেরকে বোঝাচ্ছে। এই জন্য এখানে ফিল্টার লেখা আছে। ওকে, তো এখন যদি আমরা ফায়ারওয়ালটা আবার ডিসেবল করে দিই, ওকে, ডিসেবল হয়ে গেছে। এখন আমরা আরেকটা পোর্ট যদি স্ক্যান করে দেখি, যেটা অ্যাকচুয়ালি ওপেন আছে, এবং সেটা যদি ওয়ারশার্ক দিয়ে দেখি, দেখেন এই যে পোর্ট নাম্বার 22 SSH, এটা কিন্তু ওপেন স্টেটে আছে। আর যদি ওয়ারশার্ক দিয়ে আমরা এটা দেখি, তো দেখেন এই যে এই রিকোয়েস্টটা দেখেন, এই যে এটা আমাদের সোর্স আইপি ছিল, এটা আমাদের অ্যাটাকার মেশিনের আইপি, সরি সোর্স আইপি ছিল, হ্যাঁ আমাদের অ্যাটাকার মেশিনের আইপি। আর ডেস্টিনেশন আইপি হচ্ছে যে টার্গেট যে সার্ভার, সেই সার্ভারের আইপি। অ্যান্ড দেন সেখানে হচ্ছে যে পোর্ট নাম্বার 22-তে একটা সিঙ্ক প্যাকেট পাঠানো হয়েছে, দেখেন সিঙ্ক। এবং এই সিঙ্ক প্যাকেট যখন আমাদের টার্গেট সার্ভারে গেছে, সার্ভার দেখলো, সার্ভার ওএস চেক করলো 22 পোর্টটা ওপেন কিনা, সেই পোর্টে কোনো সার্ভিস লিসেন করতেছে কিনা, সে দেখলো যে হ্যাঁ পোর্ট নাম্বার 22-তে আমাদের হচ্ছে যে এসএসএস সার্ভিসটা রান করতেছে। অ্যান্ড দেন সে যেহেতু দেখতেছে আমাকে সিঙ্ক প্যাকেট পাঠাইছে, অর্থাৎ ক্লায়েন্ট আমার সাথে কানেকশন ক্রিয়েট করতে চাচ্ছে, তো সিঙ্ক প্যাকেটের রিপ্লাইতে হচ্ছে যে টার্গেট সার্ভার, দেখেন সোর্স আইপি হচ্ছে যে টার্গেট সার্ভারের আইপি, অ্যান্ড ডেস্টিনেশন হচ্ছে যে আমাদের অ্যাটাকার মেশিনের। অ্যান্ড পোর্ট সোর্স পোর্ট ওই 22, অ্যান্ড ডেস্টিনেশন পোর্ট হচ্ছে যে আমাদের টার্গেট সিস্টেম, মানে আমাদের অ্যাটাকার সিস্টেমের যে পোর্ট থেকে রিকোয়েস্ট আসছে সেই পোর্ট। অ্যান্ড সেই পোর্টে সে হচ্ছে যে সিঙ্ক এক প্যাকেট পাঠাচ্ছে, অ্যান্ড সিঙ্ক হচ্ছে যে সেও কানেকশন ক্রিয়েট করতে চাচ্ছে। অ্যান্ড এক দ্বারা বোঝাচ্ছে ফার্স্টে যে প্যাকেটটা পাঠানো হয়েছে সেটা সে পাইছে, এটার অ্যাকনোলেজমেন্ট হিসেবে সে হচ্ছে যে এক এটা দিচ্ছে, সাথে সিঙ্কও দিচ্ছে, মানে সেও কানেকশনটা ক্রিয়েট করতে চাচ্ছে। ওকে, অ্যান্ড দেন আমাদের কী করছে, যেহেতু এটা ফুল টিসিপি স্ক্যান না, হাফ স্ক্যান, যেটাকে আমরা বলি হাফ স্ক্যান, সেক্ষেত্রে কী করছে, যখন সিঙ্ক এক এই প্যাকেটটা আমার অ্যাটাকার মেশিনে আসছে, অ্যাটাকার মেশিন কী করছে, দেখেন এই যে সোর্স আইপি কিন্তু আমার অ্যাটাকার মেশিনের আইপি, আর ডেস্টিনেশন কিন্তু টার্গেট সার্ভার আইপি। তো এই সিঙ্ক এক রিপ্লাইটা পাওয়ার পর ডিরেক্ট আরএসটি প্যাকেট পাঠিয়ে দিছে আমার অ্যাটাকার মেশিন টার্গেট সার্ভারে পোর্ট নাম্বার 20-তে। আরএসটি মিনস হচ্ছে যে রিসেট, এটা ইউজ হয় হচ্ছে যে ইমিডিয়েটলি কানেকশন ক্লোজ করার জন্য। অর্থাৎ সে আসলে
ফুল কানেকশন এস্টাবলিশ করলো না, মানে কানেকশন ফুললি এস্টাবলিশ করলো না, জাস্ট হাফ স্ক্যান করলো, ওকে, হাফ টিসিপি স্ক্যান করলো। সেক্ষেত্রে হচ্ছে যে যখনই সে সিন প্যাকেট পাঠাইলো সার্ভারে, সার্ভার যখন সেটা রিপ্লাই হিসেবে সিনাইক পাঠাইলো, সিনাইক পাঠানোর পর আমার টার্গেট অ্যাটাকার মেশিন টার্গেট সার্ভারে ডিরেক্ট আরএসটি প্যাকেট পাঠায় কানেকশনটা ডিরেক্ট ক্লোজ করে দিল, মানে সে ফুললি এস্টাবলিশ করলো না, 3 চেক করলো না। ওকে, দেখেন এখানে কিন্তু প্যাকেট দেখাচ্ছে আরএসটি। আর এই ক্ষেত্রে এইভাবে হচ্ছে যে আমার সিস্টেম এই এনম্যাপ এই টুলটা আসলে যখনই সিন এক রিপ্লাইটা পাইলো তখনই সে আসলে বুঝতে পারলো যে হ্যাঁ, পোর্ট নাম্বার 22টা ওপেন আছে, অ্যান্ড দেন সে হচ্ছে যে আমাদের এখানে স্টেটে ওপেন দেখাই দিছে। যদি কোনো ধরনের রিপ্লাই না আসতো তাহলে হচ্ছে যে সে বুঝতে পারতো যে আচ্ছা এটা হচ্ছে যে ফায়ারওয়াল দ্বারা ফিল্টার হচ্ছে, এখানে ফায়ারওয়াল আছে, তাহলে সে এখানে স্টেটের জায়গায় ফিল্টার লাগাই দিবে, দেখেন এখানে ফিল্টার দিয়ে দিবে এরকম। ওকে, তো এইভাবে আপনারা বুঝতে পারেন যে আপনার টার্গেট সার্ভার বা টার্গেট সিস্টেমে কোনো ধরনের সিকিউরিটি সিস্টেম এনেবল আছে কিনা, কোনো ধরনের ফায়ারওয়াল ইউজ হচ্ছে কিনা, এভাবে আপনারা এটা আইডেন্টিফাই করতে পারেন। অ্যান্ড দেন আরও অনেক ওয়ে আছে আইডেন্টিফাই করার। তো আজকে আমি একটা ওয়ে দেখাইলাম এবং সাথে আমি আপনাদেরকে এটাও বুঝাইলাম যে আসলে এনম্যাপ স্ক্যানটা কীভাবে কাজ করে, অথবা যে আমরা যে পোর্ট স্ক্যান করি সেটা আসলে কীভাবে ব্যাকগ্রাউন্ডে কাজ করে, কীভাবে আমাদেরকে ওপেন ক্লোজ এগুলো আইডেন্টিফাই করে দেখায়, এবং এগুলো কীভাবে তারা বুঝতে পারে যে আসলে পোর্ট ওপেন আছে, পোর্ট ক্লোজ আছে। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং হ্যাকাথন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আরও যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চান, আরও এরকম ইউজফুল কন্টেন্ট আপনারা পেতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড হ্যাকাথন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। তো সে পর্যন্ত স্টে সেভ, স্টে সিকিউর। আল্লাহ হাফেজ।